আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন গোল্ডেন অ্যাগ্রো সিড কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাগ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমি এর ব্যাখ্যাটা এভাবে দিতে চাই, একটা সময় ছিল যে সময় মরিচের সোনালী যুগ ছিল, দিগন্ত জোড়া মাঠের পরে মাঠ মরিচের চাষ হতো। কিন্তু বর্তমান আবহাওয়ার সাথে খাপ খাইয়ে না চলার কারণে কৃষক কিন্তু মরিচ চাষ থেকে বিমুখ হয়ে গেছে, কারণ অল্প সময়ের মধ্যে মরিচ মরে শেষ হয়ে যায়, মরিচের গাছ টিকানো যায় না। ঠিক সেই সময় গোল্ডেন অ্যাগ্রো সিড কোম্পানি F1 হাইব্রিড মরিচ কারিশমা কৃষকের হাতে তুলে দেওয়ায় কৃষক দেখছে আবার উজ্জ্বল সে ভবিষ্যতের হাতছানি। তার আবার দেখতে পাচ্ছে আবার ফিরে আসবে দিগন্তজোড়া মাঠ, মাঠের পরে মাঠ, ফসলের পর ফসল হবে আপনার এই কারিশমার চাষ। গোল্ডেন অ্যাগ্রো সিড কোম্পানির F1 হাইব্রিড মরিচ কারিশমার জমিতে আজকে আমরা অবস্থান করছি বগুড়া জেলার শাহজাহানপুর শাহনগর চুপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রামে। এখন আপনাদেরকে দেখাবো এই জমি ঘুরে ঘুরে এবং আমরা কথা বলবো এই জমির মালিকের সাথে। চলুন। দর্শক, এই জমির মালিক মোহাম্মদ শামীম হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে কোথা থেকে পেলেন উনি এই জাত, কোথা থেকে পেয়েছেন এটা? আমি এই জাতটা পেয়েছি হচ্ছে এই যে এই পাশে নার্সারি আছে শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির থেকেই ওরা ওই যে বীজ দিছিল আপনার হচ্ছে মমিন আর হচ্ছে খাইরুল। আচ্ছা আচ্ছা, ওদের থেকেই চারাটা সংগ্রহ করি। আমার এই চারাটা লাগান হচ্ছে শেষের দিকে, অর্থাৎ কার্তিক মাসে। আচ্ছা আচ্ছা, কার্তিক মাসের 15 দিন থাকতেই চারাটা লাগান। এখন এটা হচ্ছে কারিশমা জাত। কার্তিক মাসের 15 দিন থাকতে চারাটা লাগান। এখন প্রায় আপনার 7 মাস 7.5 মাস বয়স হচ্ছে। 7.5 মাস বয়স, কিন্তু বর্তমান সময় তো আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে যে গাছগুলো আছে ওগুলো সব শুকিয়ে শেষ হয়ে গেছে। অন্য যেগুলো আপনার মরিচের জাতগুলো আছে এগুলো করে তো আপনি এগুলো জাতের থেকে কৃষক অলরেডি বিমুখ, মানে আর করতে চায় না। 2-4 বার করেই আপনার ওই 1-2 মাস চারা থাকার পরই গাছ নষ্ট হয়ে যায়, মানে মাইলেজটা কম অন্য জাতের। আর আমাদের এই কারিশমাটা গতবারও করছি, এবারও করছি, আপনি প্রায় 1 বছর মাইলেজ, 1 বছর ফল দেয়। তার মানে যত দিন যায় তত আর ফলন বাড়তে থাকে। জি, আপনি দেখেন না, এখন 7 মাস 8 মাস বয়স হচ্ছে, এখনো আপনার এই মরিচের ধরার একটা দেখেন। আচ্ছা, এত সুন্দর মরিচ, আর এত কোনো বাঁকা হয় না, ফল সোজা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে যে চুল ভালো বাঁধে সে রাধে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে দর্শনধারী, তারপরে হবে তার গুণ বিচারী। মানে পুরোটাই, মানে একটা প্রোডাক্টের মধ্যে, একটা জাতের মধ্যে যতগুলো গুণ থাকা দরকার সবগুলো আছে, গুণান্বিত গোল্ডেন অ্যাগ্রো সিড কোম্পানির F1 হাইব্রিড মরিচ কারিশমা। তাহলে মোটামুটি এই জমিতে আপনার এই পর্যন্ত আসতে কেমন খরচ হয়েছে? আমার এই 7 মাসে 7.5 মাসে প্রায় হিসাব মূল্যে ধরেন 15,000 টাকার মতো আমার খরচ হয়েছে। আচ্ছা, মোটামুটি বিক্রি 55-60 এরকম হয়ে গেছে অলরেডি। তাহলে এখন গাছের যে অবস্থা, আপনার শাখা প্রশাখা বাড়ছে, ফুলে ফলে ভরপুর হয়ে আছে, আবার তো লাগানোরও সময় চলে আসলো। জি, এখন আপনি কি করবেন? না, আমার তো ফল দিতেইছে, আমি তো মারবো না, যতদিন থাকবো ততদিন রাখবো, কারণ এখন যে সিজনটা আসতেছে এখন আরো আমি দামে ভালো পাবো। আগে তো দামে একটু কম ছিল, এখন শাখা প্রশাখা বাড়ার কারণে আপনি আউটপুটে বেশি পাচ্ছেন। অবশ্যই। তার মানে এই জমি থেকে আপনি কেমন আশা করছেন? কারণ 60 যদি হয়, আমার তো মনে হয় এখন তো বাজার ভালো, আগে কম দামে বেশি। এখন দেখেন যতগুলো মরিচ এখনো ধরায় আছে, যে বাজার 2000 টাকা, আমি বাজার 2200-2400 বেচতেছি। আমার মনে হয় আমি আরো 60,000 হবে। আচ্ছা, সামনে 2-3-4 মাসে আরো 60,000 হবে। মরিচের গুণাগুণের কারণে, মরিচের রঙের কারণে, মরিচের কালারের কারণে, রূপের কারণে বাজারে কি দামের কম বেশি হয়? অবশ্যই বেশি হয়। ধরেন অন্য জাত, মোটা জাত যেগুলো আছে, অন্য জাত যদি 1200 হয়, 1-2 হাজার, 2,000-2,100, 1,800 এরকম। তার মানে বাজার চাহিদাও প্রচুর কোম্পানির F1 হাইব্রিড মরিচ কারিশমা। আর এই জাতের মরিচটা আপনার ঝালও বেশি, অল্প দিলেই হয় এরকম, মানে সার্বিক গুণে গুণান্বিত এই জাতটা। এখন আগামী আপনার মতো স্মার্ট চাষিদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমি তো বলবো যে এই জাতটা করার জন্য, কারণ এটা করলে তো আমরা লোকসানের দিকে নাই, লাভবানের দিকে আছি। অতীতে আরো অন্য জাত আমরা করছি, কিন্তু সেটা তো আমরা কোনো ফল পাই নাই। 2-3 মাস পরে গাছ মুড়ে ফেলে দিতে হয়েছে, কিন্তু এটা তা করতে হচ্ছে না।
তার মানে চাষিদের উদ্দেশ্যে বলা যায় গোল্ডেন অ্যাগ্রো সিড কোম্পানির রেফন হাইব্রিড মরিচ কারিশ মাস চাষ করলে আশা করা যায় আল্লাহর রহমতে অবশ্যই সে সফল হবে, সফল হবে, প্রফিটেবল হবে। সফল হবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে ওকে, দেওয়ার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে কৃষি বিষয় নিয়ে কোনো এক জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গোল্ডেন অ্যাগ্রো সিড কোম্পানির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।